যখনই আপনি ঘরে প্রবেশ করবেন এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। যদি আপনি ছোট্ট দোয়াটি পাঠ করে ঘরে প্রবেশ করতে পারেন, আপনার ঘরে বরকত রাখার জায়গা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে আপনার সংসারে বারাকা দান করবে যা আপনি কল্পনাও করতে পারবেন। আজকে আমাদের আমল না থাকার কারণে আমাদের ঘরে অশান্তি, আমরা আমল না করার কারণে আজকে আমরা দুশ্চিন্তায় ভুগি, টেনশনে ভুগি, অভাবের মধ্যে থাকি। যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো মতে আমল করতে পারি, তাহলে আমাদের ঘরে আল্লাহ পাক গায়ব রিজিক দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতে পারেন, ওসমান, বাইতুল মাল থেকে সাহায্য আমার দরকার নাই। ওসমান দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কোনো খাবার নাই, কোনো কিছু নাই। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি চাই তোমার জন্য বাইতুল মাল থেকে কিছু অর্থ তোমার ঘরে দেই, যেন তোমার কষ্ট দূর হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, না, দরকার নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রয়োজন না পড়তে পারে, তোমার ইন্তেকালের পরে তোমার কন্যাদের প্রয়োজন পড়তে পারে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছি, যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই ঘরে আমাদের রিজিকের অভাব থাকবে না, আল্লাহ রিজিক পৌঁছে দিবে। আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, অবশ্যই আমাদের ঘরে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিবে। এমন ঈমান যদি আমাদের থাকতে পারে, আমাদের ঘরেও আল্লাহ পাক রিজিক পৌঁছে দিবে। যে দোয়াটির কথা বলছিলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয় এবং খাবার গ্রহণের সময় নাম নেয়, শয়তান বলে, হে দুনিয়ার শয়তানেরা, আজকে এই ঘরে থাকতেও পারবে না, খাবারও খেতে পারবে না। আর যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম না নিয়ে ঘরে প্রবেশ করে, তাহলে শয়তান বলে, আজকে আমরা এই ঘরে থাকবো। যদি আল্লাহর নাম না নিয়ে খাবার শুরু করে, শয়তান বলে, এই ঘরে আমরা আজকে খাবারও খাবো, রাত্রি যাপনও করবো। ওই ঘরে অশান্তি শুরু হয়ে যায়, ওই ঘর থেকে বরকত চলে যায়। যেখানে শয়তান সেখানে বরকত নাই, আর যেখানে বরকত আছে সেখানে শয়তান নাই। তার মানে যখন আপনি ঘরে ঢুকবেন আল্লাহর নাম নিবেন, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকবেন। খাবারও বিসমিল্লাহ বলে খাবেন। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত ঢেলে দিবে আপনার সংসারে, আপনার ঘরে। আপনি কল্পনা করতে পারবেন না। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মরুভূমির মধ্যে বসবাস করি, নবী, আমাদের তো দরজাই নাই, আমরা বিসমিল্লাহ বলে ঢুকবো কেমনে, আর সালাম দিব কেমনে, আর বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করব কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা যখন তোমাদের তাঁবুতে যাবে, যে মেন রাস্তা দিয়ে যাবে, ওই মেন রাস্তার মধ্যে একটা কাঠের খড়ি বিসমিল্লাহ বলে রেখে দেবে, তাহলে ওই রাস্তা দিয়া ওই ঘরে আর শয়তান ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, রাসূল কত সুন্দর নিয়ম শিক্ষা দিয়েছে। আবার আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি ঘরে প্রবেশকালে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। যখন তোমরা ঘরে ঢুকবে তখনই তোমরা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। যদি তোমরা এই দোয়া পড়ে ঘরে ঢুকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে প্রচুর পরিমাণে বারাকা দান করবে। সুন্নাত তো আমরা মানি না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে পারতাম, ও মা বোনেরা ভালো করে কান খাড়া করে শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারলে, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলতে পারলে আপনার ঘরে এমন শান্তি আসবে যা আপনি কোনোদিন কল্পনা করতে পারেন নাই। শান্তির মালিক তো আল্লাহ, টাকা দিয়ে শান্তি কিনা যায় না।
টাকা দিয়ে যদি শান্তি কিনা যেত, অনেক কোটিপতি হসপিটালে ডাক্তার বলে 3 মাস বাঁচবে, এরপরে মারা যাবে। অনেক ধনী মানুষ হসপিটালে মাত্র 6 মাস বাঁচবে, এরপরে মারা যাবে। এই যে এই কথাগুলো বলে, টাকা থাকলে বলতো আমি 100 বছর হায়াত কিনে নিব, আমি 50 বছরের হায়াত কিনে নিব, আমি 10 বছরের হায়াত কিনে নিব। না, হায়াতের মালিক, মৌতের মালিক, সুখ শান্তির মালিক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেমনটা চায় ঠিক তেমনটা হয়। তবে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত নারী পুরুষরা নেক আমল করবে, ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা সুন্দর জীবন দান করবে, এবং ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন, জান্নাতের মেহমান বানায়া দিবে। নেক আমল, ভালো ভালো কাজ করতে হবে। যত ভালো কাজ করবেন তত বেশি আল্লাহর তরফ থেকে আপনি সাহায্য পাবেন। ভালো কাজ করবেন না, সাহায্য পাবেন না। এই জন্য বেশি বেশি নেক আমল করতে